আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে পড়ানো শুরু করি। আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো এটা হচ্ছে আপনারা ম্যাক্সিমামই কী করে জানি পারেন না, এবং মোটামুটি এই চ্যাপ্টারে সবারই কম বেশি দুর্বলতা আছে। আচ্ছা, আমি খুব সহজ করে ইনশাল্লাহ জিনিসটা পড়াবো। প্রথম 10 মিনিট সবাই আমার কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম 10 মিনিট আমি যা বলি বা যা বলতে চাই এটা মনোযোগ সহকারে সবাই শোনার চেষ্টা করবেন। আচ্ছা, 10 মিনিট যদি আমার কথাগুলো বুঝতে পারেন এই চ্যাপ্টার শেষ। তার মানে আমাদের জন্য এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথম 10 মিনিট। প্রথম 10 মিনিট একটু মনোযোগ সহকারে সবাই কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করব। এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের ভেজাল শেষ। আমি আশা করছিলাম আজকে অনেক স্টুডেন্ট লাইভ ক্লাসটা করবে, কিন্তু উপস্থিতি খুব কম। আচ্ছা, আশা করি আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে। যেই কয়টা ক্লাসের জন্য আমার কথা আপনাদের মনে থাকবে ভবিষ্যতে, তার ভিতরে ইনশাল্লাহ একটা ক্লাস হবে আজকে, সময় ও কাজ। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, যদি এটা বোঝেন নল চৌবাচ্চাও শেষ। আচ্ছা, বিষয়টা হচ্ছে যারা পুত্রের ক্লাস করছেন, পিতা পুত্রের থেকে আমি বক্স করে করাইছি না, সময় এবং কাজ এটা আমরা বক্স করে করব। একটু বিষয়টা বোঝেন। আচ্ছা, আপনারা পরীক্ষার কোশ্চেন যেভাবেই দেখ না কেন, আমি একটু আগে প্রথমে বক্সের বিষয়টা বুঝাই। আপনাকে যদি পরীক্ষায় কখনো কোশ্চেন দেয় ক খ রহিম ও করিম যে কোনো কিছু দিয়া একত্রে একদিনে করে, মানে একত্রে একদিনে করে এই কথাটা যদি বের করতে বলে তখন বক্স হবে দুইটা। যদি একত্রে একদিনে করে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আপাতত আগে বক্সটা একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্নে যদি একত্রে একদিনে কতটুকু করে তখন হবে বক্স দুইটা। আচ্ছা, যদি বলা হয় একত্রে 5 দিনে 7 দিনে 10 দিনে করে তখন হবে বক্স তিনটা। তাহলে পরীক্ষা আপনারা যদি একত্রে একদিনে করে এই কথাটা বলে তখন বক্স হবে দুইটা। একদিন না বলে যদি 2 দিন 3 দিন 5 দিন 8 দিন বলে তাহলে বক্স হবে তিনটা। আচ্ছা, এখন আপনারা যদি কখনো বলে সম্পূর্ণ কাজ করে কত দিনে, সম্পূর্ণ কোশ্চেন দিতে পারে কি কি দেখেন, একত্রে একদিনে করে এটা বললে বক্স এই দুইটা। একত্রে 5 দিনে কতটুকু করে বা 7 দিনে কতটুকু করে তখন বক্স হচ্ছে এই তিনটা। আচ্ছা, যদি কখনো বলা হয় সম্পূর্ণ কাজ কত দিনে করে, যদি বলা হয় সম্পূর্ণ কাজ কত দিনে করে তখনও বক্স হচ্ছে তিনটা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে 3 প্যাটার্নে। একত্রে একদিনে কাজ করে কতটুকু তখন দুইটা বক্স। 1 নম্বরে কিন্তু আলাদা এটাই থাকবে, আলাদাভাবে একদিনে করে 1 নম্বর বক্স এটাই থাকবে। তারপর কি করব, একত্রে একদিনে করে এটা বের করব। আচ্ছা, তাহলে একত্রে একদিনে করলে এই দুইটা বক্স বসালে ঝামেলা শেষ। যদি কখনো বলা একত্রে 5 দিনে 7 দিনে করে তখন হবে বক্স তিনটা, এই একটা আর এখানে কি হবে একত্রে 5 দিনে করে বা একত্রে 7 দিনে করে। আচ্ছা, সেটা না বললে যদি বলা হয় সম্পূর্ণ কাজ করে কয় দিনে তখনও বক্স তিনটা, আলাদাভাবে একদিনে করে কতটুকু, একত্রে একদিনে করে কতটুকু, সম্পূর্ণ কাজ করে কত দিনে। আমি কি বুঝাইতে পারছি? যখন আমি এক্সাম্পল ধরবো আর সাথে সাথে সলভ করব, এতটুকু যদি মোটামুটি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বক্স ডান। অত কিছু বোঝার কথা না, আমি যখন এক্সাম্পলটা ধরবো এই বক্সে শুধু ভ্যালু বসাবো আর এক্সাম্পল সলভ করব।
বক্সটা মোটামুটি বুঝছেন কিনা, মানে কি কি কোশ্চেন আসতে পারে এই জিনিসটা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন বক্স ডান। শুধু 10 মিনিট মনোযোগ সহকারে ক্লাস করলে হবে, এগুলো ডাল ভাত। আমি বললাম আজকের ক্লাস করান, যেই কয়টা ক্লাসের কারণে আমার কথা সবসময় মনে রাখতে হবে, আজকের ক্লাস তার ভিতরে একটা। আরে কিছুই এখন বলা শুরু করি নাই। আচ্ছা, বক্স মোটামুটি বুঝছি, তাইলে এখন মূল খেলা শুরু। আগামী 15 মিনিট পৃথিবী সব কিছু বুঝলা যান, শুধু কি করতে চাই সেটা একটু বোঝেন, বুঝলেই বেজাল শেষ। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 1, এক্সাম্পল নাম্বার 1। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন আমি কি করতে চাই। টাইপ 1, এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, কি বলছে কোশ্চেনটা পড়ি। ক একটি কাজ 5 দিনে, খ তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে করে কত অংশ করতে পারবে। আচ্ছা, একদিনে করে, একত্রে একদিনে বলছে না, আমি আপনার বলছি কি, যদি একত্রে একদিনে বলে তাহলে বক্স হবে কয়টা, 2টা। প্রথমে কি আলাদাভাবে একদিনে করে, আর 2 নম্বরে কি হবে একত্রে একদিনে করে। এই বলছি না যে একত্রে একদিনে যদি করতে বলে তখন বক্স হবে কয়টা, 2টা। আচ্ছা, কি বলছে, ক একটা কাজ করে 5 দিনে আর খ একটা কাজ করে 10 দিনে। তাহলে ক একটা কাজ যদি 5 দিনে করে তাহলে একদিনে করে কত, 1/5 না। ক যদি একটা কাজ 5 দিন করে তাহলে একদিনে করে কতটুকু, 1/5 অংশ। আর খ একদিনে করে কত, 1/10 অংশ। আমার কথা কি সবাই বুঝছেন? ক একটা কাজ করে 5 দিনে, তাহলে ক একদিনে করে কতটুকু, 1/5। খ একটা কাজ করে 10 দিনে, তাহলে একদিনে কতটুকু করে, 1/10। তার মানে যেই কাজটা দেয়া থাকবে আপনি তারে শুধু কি করবেন, 1/, যদি 7 দিন দেওয়া থাকে তাহলে 1/7, যদি 20 দিন দেওয়া থাকে তাহলে কি 1/20। এতটুকু কি বুঝাইতে পারছি? তাহলে আলাদাভাবে প্রথমে একদিনে কতটুকু করে, যেই দেয়া আছে 5 দেওয়া থাকলে হবে কি 1/5, 10 দেওয়া থাকলে হবে কি 1/10। আচ্ছা, ক খ না দিয়ে যদি ক খ গ দিত, মানে 3টা দিত, তাইলে কোনো সমস্যা নেই। ক 5 দিন, খ 10 দিন, গ যদি বলতো 15 দিন, তাহলে 15 দিনের জায়গায় নিতাম কি 1/15। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই বন্ধু বুঝছেন? এবার আসছেন কি 1 নম্বর বক্সের কাজ শেষ, একত্রে একদিনে করে। এবার আসছে বলছে কি আলাদাভাবে একদিনে করে, বের করলাম। এবার বলছে কি একত্রে একদিনে করে, কিচ্ছু না, এই যে 2টা অংশ আছে না, এই 2টা অংশ শুধু যোগ করে দেন। যোগ করছেন, যোগ করলে হচ্ছে 10 লসাগু 2, 1, তার মানে 3/10। তাহলে অ্যান্সার কত, 3/10। আমি কি বুঝাইতে পারছি? তাহলে থিমটা কি, যদি কখনো কোনো কোশ্চেন দিয়া শুধু ক খ দিতে পারে, ক খ গ দিতে পারে, রহিম করিম দিতে পারে, রহিম করিম রফিক দিতে পারে, যাই দেখ, যদি একত্রে একদিনে কতটুকু করে বলে, কাজ কি আলাদাভাবে একদিনে করে লিখবেন, লেখা যেই কটা ডাটা দেওয়া থাকবে সব 1/কতদিন। এবার একত্রে একদিনে করে যদি বের করতে বলে তাহলে কি করবেন, যে 2টা ডাটা দেওয়া আছে যোগ করে দিবেন, 3টা ডাটা দেওয়া থাকলে 3টাতে যোগ করে দিতেন। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে একত্রে একদিনে করে এই ধরনের কোনো কোশ্চেন আসলে কি আমরা পারবো? যদি পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। যদি পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই খুব ধৈর্য সহকারে আগামী 15 মিনিট আগান। আজকের ক্লাস করে সবচেয়ে বেশি মজা পাবেন ইনশাল্লাহ। ওই সময় কাজ করতে করতে আমার 143 পিলির আগে আপনারা পাগল বানিয়ে ফেলছিলেন। আচ্ছা, এক্সাম্পল 1 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 4। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো সবাই দেখবেন, শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এক্সাম্পল 4। আচ্ছা, প্রথমে প্রশ্ন পড়েন, কি বের করতে বলছে। ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ ওই কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে 5 দিনে
কতটুকু করতে পারি। আচ্ছা আপনারা আমি বলছি কি ভাইয়া, যদি একত্রে একদিন বলে তাহলে হবে বক্স 2টা, আর আচ্ছা একত্রে একদিনে করে, এখন বের করতে বলছি কি একত্রে 5 দিনে করে, তাই না? আচ্ছা খুব ভালো কথা, ভবিষ্যতে লেখালেখিও করা লাগবে না, আগে বোঝেন তারপর না লিখে কিভাবে করবেন তাও শিখিয়ে দেবো। আচ্ছা এবার প্রথমে কি বলতে দেখেন, ক একটা কাজ করে 10 দিনে, খ একটা কাজ করে 15 দিনে। আপনারা বলছি কি ক যদি একটা কাজ 10 দিনে করে তাহলে একদিনে করবে কি 1/10, আর আরেকটা হচ্ছে কি 15 দিন, তাহলে 15 দিন কি মানে কি 1/15। এর মধ্যে বুঝাইতে পারছি? তাহলে যেই 2টা দিন দেওয়া আছে একদিনে বের করার নিয়ম কি 1/, যা দেওয়া আছে তা। তাহলে একটা হচ্ছে 1/10 আর একটা হচ্ছে কি 1/15। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা তারপর আপনারা বলছি কি একত্রে একদিনে করে, যদি একত্রে একদিনে করে বলে তখন কাজ কি এই দুইটারে যোগ করে দেওয়া। এই বন্ধু ঠিক আছে? যদি একত্রে একদিনে করে বলে তখন আমরা কি শিখছিলাম, এই দুইটারে যোগ করে দেওয়া। যোগ করেন, তাহলে লসাগু হচ্ছে 10 আর 15, 2 3, 5 2 10 30। আচ্ছা 30 এর উপরে আসে 3, নিচে আসে 2, 5/30, 5/30 মানে হচ্ছে 1/6। আচ্ছা তাহলে বের হয়েছে কত 1/6। এই বের করাটা কি বুঝছেন? আচ্ছা 1/6 বের করছি। তাহলে আপনারা যদি পরীক্ষার কোশ্চেন দিত একত্রে একদিনে করে তখন অ্যান্সার হতো কি 1/6, তাই না? এখন আপনারা বলছে কি ভাইয়া, বলছে একত্রে 5 দিনে করে কতটুকু। আচ্ছা আপনার এই জায়গায় রেজাল্ট বেরিয়েছে কত 1/6 না? এই জায়গায় যা বাইরেছে তার সাথে শুধু 5 রে গুণ করে দিবেন, তার মানে অ্যান্সার হচ্ছে 5/6। আমার কথা কি সবাই বুঝছেন? কারো কাছে যদি এতটুকু একটু প্যাঁচ লাগে আরো সোজা করে দেই, এতটুকু যদি কারো কাছে প্যাঁচ লাগে আর একটু সোজা করে দিই। আপনি একত্রে একদিনে করে বললে কি এই জিনিসটা লিখছেন না? একত্রে একদিনে করে বললে কি এই জিনিসটা লিখছেন না? আচ্ছা এখন যদি বলে একত্রে 5 দিনে করে তখন কি করবেন, এই জায়গায় যা আছে তা লিখবেন। লিখছেন, লেখার পর পুরোটার সাথে 5 গুণ করবেন। তাহলে একত্রে 5 দিনে করে বললে কি করবেন, এই জায়গায় যা বাইরে হয়েছে তার সাথে 5 গুণ পুরোটার সাথে। যদি বলতো একত্রে 7 দিনে করে তাহলে কি করতেন, এখানে যা বেরিয়েছে পুরোটার সাথে 7 গুণ। যদি বলতো একত্রে 12 দিনে করে তাহলে এখানে যা বেরিয়েছে পুরোটার সাথে 12 গুণ। এখন এটা ক্যালকুলেশন করেন, 30, 3, 2 × 5, তার মানে 5, 3 আর 2 5, 5/30 × 5 = 5/6। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একত্রে একদিনে করলে এই পর্যন্ত বাইর করলে অ্যান্সার হয়ে যাচ্ছে, কিন্তু একত্রে একদিনে না বললে যদি বলা একত্রে 5 দিনে করে তাহলে এখানে যা বাইর হবে তার সাথে 5 গুণ করে দিবেন। যদি একত্রে 7 দিনে বলতো তাহলে পুরোটার সাথে 7 গুণ করে দিতেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, ক খ না দিয়ে যদি ক খ গ দেয় তাইলেও কনসেপ্ট এক। তখন এই জায়গায় ডাটা আসবে 3টা, তখন যোগ করবেন 3টা, এই 3টার সাথে আবার গুণ করবেন তখন 5 রে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 4 ডান। যদি বুঝাইতে পারি সবাই লেখেন এক্সাম্পল 4 ডান, মানে একই কনসেপ্ট, কোনো কিন্তু চেঞ্জ করি নাই। আর পুরাটা যখন সবাই বুঝবেন তখন এগুলো কিছু না লেখা কিভাবে করবেন সেটাও আমি শিখিয়ে দেবো। লাইভ ক্লাস করতেছেন কতজন? 200 জন, তাই না? যদি আমি ক্লাসের আগে শুধু লিখতাম আজকে একটি এক্সক্লুসিভ ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে, তাইলে লাইভ ক্লাস করতে 500। তার মানে আপনার ম্যাথমেটিক্সের ক্লাস আপনি লাইভ করবেন কি করবেন না তাও ডিপেন্ড করে ভাইয়া কিভাবে ক্লাসটাকে লিখতেছে তার উপর। তার মানে আমি যদি লিখতাম আজকে একটা এক্সক্লুসিভ ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে, তাইলে 500 স্টুডেন্ট লাইভ করতো। কি বুঝছেন? ডান কি হয়েছে? আচ্ছা এক্সাম্পল 4 ডান হয়েছে, তাই না? এবার আছেন এক্সাম্পল 7। এক্সাম্পল 7। আচ্ছা 7-এ কি বলছে দেখি, একটি কাজ ক একা 15 দিনে, খ একা 10 দিনে শেষ করতে পারলে ক খ একত্র ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা এইবার বলছে কি ক খ ওই কাজ একত্রে কত দিনে শেষ করতে পারবে, তার মানে কি সম্পূর্ণ কাজ শেষ করতে বলছে না?
প্রশ্নটা পড়েন। এক্সাম্পল নাম্বার 7। এবার আপনার বাইর করতে বলছি কি সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারবে। আচ্ছা আমি আপনার কি বলছি, যখন সম্পূর্ণ কাজ করতে বলবে তখনও গল্প কি আলাদাভাবে একদিনে, তারপর আমি বলছি কি একত্রে একদিনে, তারপর বলছি কি সম্পূর্ণ কাজ। এই বলছি না ভাই, আমি কি এই শিখাইছি না? এই কি শিখাইছি? আচ্ছা এই যদি শিখিয়ে থাকি এবার একটু বিষয়টা বোঝেন। আপনার বলছে কি আলাদাভাবে একদিনে, তাহলে ক করে 15 দিনে, খ করে 10 দিনে। গল্প ছিল কি ক হচ্ছে 15 দিনে, তার মানে কি 1/15, আর খ হচ্ছে 10 দিনে, তার মানে কি 1/10। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আলাদাভাবে একদিনে কি এতটুকু। আচ্ছা একত্রে একদিনে মানে আপনার আমি কি শিখাইছি, এই দুটারে যোগ করে দিবেন, করছেন? আচ্ছা এবার এটা একটু ক্যালকুলেশন করেন, তবে যোগ করলে কি আসে, 15 আর 10 আসে 30, আলটিমেটলি আসে হচ্ছে কি 1/6। 1/6 এই পর্যন্ত কি বুঝতে পারছি? তাহলে আলাদাভাবে একদিনে প্রত্যেক অঙ্কে একই জিনিস, কোশ্চেন যেমনই আসুক, একত্রে একদিনে তাইলেও একই জিনিস। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এখন বাইর করতে বলছি কি সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারবে। যখন সম্পূর্ণ কাজটা বের করতে বলবে তখন আপনার কাজ হচ্ছে এখানে যেই মানটা বের করছেন না, এখানে মান বেরিয়েছে কত 1/6, এই জায়গায় যেই মানটা বের হয়েছে এই মানটার একটু উল্টে দেন। উল্টে দেওয়া মানে কি 1 যাবে 6-এর কাছে, 6 আসবে 1-এর কাছে, 1-এর পাঠাবেন 6-এর কাছে, 6-এর পাঠাবেন 1-এর কাছে, মানে যখনই সম্পূর্ণ কাজটা বের করতে বলবে তখন এখানে আপনি যেই মানটা পাইছেন তার উল্টা মান, তার মানে 1/6-এর উল্টা মান কি 6/1। 6/1 তো লেখা লাগে না, তার মানে কি 6 দিন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি কখনো সম্পূর্ণ কাজ বের করতে বলে তখন কাজটাকে যে একত্রে একদিনে যা বাইর করছেন সেই মানটাকে শুধু উল্টে দিবেন। যদি 1/6 আসে তাহলে হবে কি 6/1, 1 তো লেখা লাগে না। যদি 1/7 আসতো তাহলে কি 7/1। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা যদি 2/7 আসতো তখন কিন্তু 7/2। 2/7 আসলে কিন্তু ওই তো 7/2। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে দেখেন এক্সাম্পল 7 ডান। এক্সাম্পল 7 ডান দেখেন 3টা প্যাটার্নের ম্যাথ কিন্তু আমি একই নিয়মে করাইছি। একটা বক্স দিয়েই কি 3টে প্যাটার্নের ম্যাথ হয়ে গেছে না। এখন এই জায়গায় যদি ক খ না দিয়ে রহিম করিম দেয় পারবেন? ক খ না দিয়ে যদি ক খ গ দেয় তাহলে কি পারবেন? তাহলে এই ম্যাথ কি জীবনে আর ভুলা উচিত? 3 নম্বর ম্যাথটা আমি ক্লাসের শেষে দেখাবো। যদি সব কিছু বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 1 ফুল ডান, এবং মেথডটা কেমন ছিল এটা আগে একটু জানান, কারণ এই মেথডের আরও অ্যাডভান্টেজ আর একটু পর আমি দেখাবো। মেথডটা কেমন ছিল, টাইপ 1-এর যে কোনো ম্যাথ ইনশাল্লাহ পারবেন। টাইপ 1-এর যে কোনো ম্যাথ ইনশাল্লাহ পারবে, আর টাইপ 1 পারলে টাইপ 2ও শেষ। মেথডটা কেমন হয়েছে একটু সবাই জানান। এই সবাই একটু জানান তো মেথডটা কেমন হয়েছে। আচ্ছা এবার পড়াবো টাইপ 2। কি জানি নল আর চৌবাস্তা রাতের ঘুম হারাম করে দিছে না। আচ্ছা আমরা যদি টাইপ 1 বুঝে থাকি তাহলে আমাদের টাইপ 2 বুঝা শেষ। আচ্ছা আমি আগে টাইপ 2টা পড়াই। আজকে টাইপ পড়ানোর পর আপনাদের জন্য এত কিছু করতেছি, রাহাত ভাইয়ের জন্য কিছু করবেন না? এটা কি হয়? ভাইয়ের জন্য তো একটু কিছু করতে হবে রে ভাইয়া। কি করবেন একটু পরে বলতেছি, আর একটু পরে নেই। যদি ভাইয়ের জন্য এতটুকু না করেন নৌকা স্রোত অনেক কঠিন করে পড়াবো, আগে বলে দিলাম। আর যদি ভাইয়ের জন্য করেন নৌকা স্রোত পড়াইতে লাগবে 30 মিনিট। আচ্ছা এবার আসেন টাইপ 2। আপনি যদি টাইপ 1 বুঝে থাকেন টাইপ 2 শেষ। কিভাবে? এক্সাম্পল নাম্বার 1টা একটু সবাই আমার সাথে সাথে রিডিং পড়েন। একটি চৌবাচ্চা 2টি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? আচ্ছা চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে বিষয়টা দেখেন। একটা চৌবাচ্চা 2টি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হতে পারে। আচ্ছা চৌবাচ্চাটা বাদ দিয়ে আপনি ক আর খ বসান। একটি চৌবাচ্চা 2টি নল দ্বারা, এই কথাটা বাদ দিয়ে আপনি ক আর খ বসান। তাহলে ক হচ্ছে কি 20 মিনিটে, খ
খ হচ্ছে 30 মিনিটে, বিষয়টা বুঝেন। ক হচ্ছে 20 মিনিটে, খ হচ্ছে 30 মিনিটে। আচ্ছা, খুব ভালো কথা। তারপর কি বলছে, ক খরে একসঙ্গে খুলে দিলে ক খ কত সময় পূর্ণ হইতে পারে। কত সময় পূর্ণ মানে কি সম্পূর্ণ কাজ, পূর্ণ মানে কি সম্পূর্ণ না। আপনি নলটা বা চৌবাচ্চাটা না পড়ে জায়গায় ক খ ভাবে পড়েন রিডিংটা, প্রশ্নটা। তাহলে ক খ ভাবে যদি পড়তেন তাহলে আপনার কত সময় পূর্ণ হতে পারে মানে কি সম্পূর্ণ হতে পারে। তাহলে যখনই সম্পূর্ণ বলবে তখন আমার গল্প ছিল কি আলাদাভাবে, যেহেতু এইবার আর দিন নাই, দেওয়া থেকে মিনিট, তাহলে কি আলাদাভাবে 1 মিনিটে, একত্রে 1 মিনিটে, আরেকটা হচ্ছে কি সম্পূর্ণ, এই না। যেহেতু পূর্ণ হতে পারে বলছে, ভাইয়া বিষয়টা বুঝেন, যেহেতু পূর্ণ হতে পারে বলছে তার মানে কি সম্পূর্ণ। আচ্ছা, এবার আপনি আমি শিখেছিলাম কি আলাদাভাবে 1 মিনিট মানে কি, একটা হচ্ছে 20 মিনিট আর একটা হচ্ছে 30 মিনিট। দ্যাট মিনস কি 1/20 আর একটা হচ্ছে কি 1/30। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে আমার কথা? 1/20 আর একটা হচ্ছে কি 1/30। আচ্ছা, একত্রে 1 মিনিট বললে কি বলছি, এই দুটার যোগ করে দেন, দিছেন, যোগ করলে আসে কত 1/12। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আপনাকে শিখিয়েছিলাম কি যখনই সম্পূর্ণ বলবে তখন এখানে যেই মানটা বের হবে তার মানটা উল্টে দিবেন। তার মানে কি 1 যাবে 12-র কাছে, 12 আসবে 1-এর কাছে, তার মানে কি 12/1। তাহলে অ্যান্সার কত 12 মিনিট। আমার কথা কি ভাইয়া আপনারা বুঝছেন? তার মানে আপনার ক খর অঙ্ক যেই কনসেপ্ট, রহিম করিমের অঙ্ক যেই কনসেপ্ট, এই নলের কোশ্চেনও একই কনসেপ্ট। আমার কথা কি বুঝছেন? একটু পার্থক্য আছে, সেটা আমি টাইপ 5-এ পড়াবো। আপাতত টাইপ 5 ভুলে যান। আমি যতটুকু বলছি এটা কি মাথায় ঢুকছে? তার মানে আমি ক খ যেই কনসেপ্টে করব, এই টাইপ 2 নলের কোশ্চেন আসলে একই কনসেপ্টে করব। তাহলে একত্রে 1 মিনিট বললে, সম্পূর্ণ বললে, যাই বলুক আমরা কি পারবো? যদি পারি সবাই একটু লিখি তো। এক্সাম্পল 1 ডান। একটু আপনাদের কোশ্চেন থাকতে পারে, সেটার উত্তর আমি টাইপ 5-এ দিচ্ছি। আপাতত মাথায় টাইপ 5টা ঢুকে না, যখন টাইপ 5 পড়াবো ওইটা আরও ইজি, তখনই ক্লিয়ার হয়ে যাবে। আর আমি টাইপ 1-এর একটা এক্সাম্পল বাদ দিচ্ছি, এটা একটু মনে করেন। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 1 ডান হলে এক্সাম্পল 1 ডান এই কথাটা লেখার দরকার নাই, সবাই লেখেন মেথডটা 100% ডান। যদি আপনি মেথডটা 100% এখন বুঝে থাকেন, আমি তাহলে এই লেখাগুলা না লেখে একটু করাবো নাকি? এই জায়গায় কি একটু লিখছেন না, এই লেখাগুলা বাদ দিয়ে একটু করানোর প্র্যাকটিস করাবো নাকি? কারণ পরীক্ষায় গিয়ে তো লাইন লুন লেখার টাইম আছে এরকম বক্স বুকস আকার। মেথড যাদের 100% ডান হয়েছে, তাহলে আমি এখন একটু এই না লেখা করানো শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আমি এখন হচ্ছে এক্সাম্পল 5টা কিছু না লেখা করাবো, কারণ পরীক্ষায় আপনি এত কিছু লিখবেন কীভাবে ভাইয়া? এত কিছু তো লেখার টাইম নাই পরীক্ষায়। আপনি ব্যাংকের ম্যাথে চলে দেন না আপু, আল্লাহ যদি বাঁচায় রাখে কোনোদিন যদি ব্যাংক ম্যাথ পড়াই তখন ব্যাংক ম্যাথের সিস্টেমে যাব, ঠিক আছে? আপাতত আমরা ব্যাংক ম্যাথ সিস্টেমে না যাই। আচ্ছা, এবারে স্যার এক্সাম্পল নাম্বার 5, এটা আমি একটু না লেখা করাচ্ছি। একই টেকনিক, একই সিস্টেম, পরীক্ষায় যারা একটু ভালো পারেন। আচ্ছা, আমি একটু বলে নিই প্রথমে 5 নম্বর এক্সাম্পলটা করানোর আগে। যারা ম্যাথ মোটামুটি পারেন তারা ভাইয়া এরকম বক্সে কী করেন, কারণ আপনার এই বক্সে কে করতে খুব বেশি টাইম লাগবে না। আর যারা ম্যাথ খুব দুর্দান্ত পারেন, যে দূর এত লেখালেখির টাইম নাই, তারা কি করবেন দেখেন। এটা কিন্তু আমি দেখাচ্ছি যারা ম্যাথ খুব দুর্দান্ত পারেন তাদের উদ্দেশ্যে, কথা বুঝতে পারছেন? এক্সাম্পল নাম্বার 5 কি বলা হয়েছে? একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12, 24 ঘন্টায় পূর্ণ হয়। 8, 12, 24। আচ্ছা, যারা খুব দুর্দান্ত পারেন তারা কি করবেন দেখেন। 8, 12, 24 লিখবেন কি 1/8, 1/12, 1/24 লিখছেন। আচ্ছা, 3টারে যোগ করেন, 1/8 প্লাস 1/12 প্লাস 1/24। তার মানে আপনার কাছে যদি একত্রে একদিনের গল্প চায়, একত্রে যদি একদিনের গল্প চায়, তাহলে কি এই 3টার যোগফল? তাহলে এই 3টার যোগ করলে আসে কত? 1/4। আপনি যদি খুব ভালো পারেন, যদি বক্স না আইকা করতে চান, তখন কি যেই ডাটাগুলো দেওয়া আছে সবগুলোর 1/এত 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 এগুলো যোগ করবেন। যোগ করলেই পাইছেন কি একদিনে। আচ্ছা, তাহলে একদিনে পাইছি কত? 1/4। এখন যদি বলা হয় একত্রে 5 দিনে, তখন এই পুরোটার সাথে কি এই ভ্যালুটার সাথে 5 গুণ করবেন।
আচ্ছা যদি একত্রে 5 দিনে বলে তখন কি পুরা ভ্যালুটার সাথে 5 গুণ করে দিবেন, তাহলে তো হয়ে গেছে। আচ্ছা একত্রে 5 দিন না চাইয়া যদি বলে সম্পূর্ণটা কতক্ষণে, সম্পূর্ণটা মানে কি এখানে যা বেরিয়েছে তার উল্টা মান, তাহলে 1/4 উল্টা মান কত 4/1, দ্যাট মিনস হচ্ছে 4 ঘন্টা। আমি বুঝাইতে পারছি? যারা কোনো বক্স না লিখে করবেন, খুব ভালো ম্যাথ পারেন, তারা এক লাইনে ম্যাথটা এভাবে করে ফেলতে পারবেন। আর যারা একটু উইক আছেন তাদের এক লাইনে করার দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ এক লাইনে করতে যে আপনি ভুল করার দরকার আছে। আচ্ছা তাহলে পাইলাম কত 4 ঘন্টা। এই পর্যন্ত বুঝছেন? তাহলে সম্পূর্ণটা যদি চাই কোশ্চেন নাম্বার 5টা একটু পড়েন। একটা চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12, 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিছে। এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয়, প্রথম কাজ আপনি তো সম্পূর্ণটা করতে কতক্ষণ লাগতেছে? 4 ঘন্টা। সম্পূর্ণটা করতে কি 4 ঘন্টা লাগতেছে না? এই পর্যন্ত বাইর করতে পারবেন? সম্পূর্ণটা করতে আমার লাগতেছে কতক্ষণ? 4 ঘন্টা। এই পর্যন্ত বাইর করবেন। আচ্ছা সাধারণত সম্পূর্ণটাই দেবে, দিলে অ্যান্সার কি 4 ঘন্টা। এখন সম্পূর্ণটা না বললে যদি বলে 3/4, তখন কি করবেন? এখানে যে মানটা বের হয়েছে এর সাথে 3/4 মানে কি 3/4 গুণ করে দেন, তাহলে কাটাকাটি করলে কি 3 ঘন্টা। তার মানে আপনাকে সম্পূর্ণটা যদি বের করতে বলে তাহলে তো 4 ঘন্টা হয়েই গেছে, মোস্ট ওয়েলকাম। কিন্তু সম্পূর্ণটা না বলে যদি 3/4 বলে, অর্ধেক বলে, তখন আপনার কাজ হচ্ছে যেই ভ্যালুটা বের হয়েছে তার সাথে 3/4 বললে কি 3/4 গুণ করবেন, অর্ধেক বললে কি 1/2 গুণ করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে সম্পূর্ণটা বের করার পর সম্পূর্ণটা চাইলে অ্যান্সার 4 ঘন্টা, সম্পূর্ণটা না বলে যদি 3/4 বা অর্ধেক বলে তখন 3/4 দ্বারা গুণ করে দিবেন। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন টাইপ 2 ডান। আমি আবারও বলতেছি, যারা খুব ভালো পারেন তারা এক লাইনে করতে পারেন, আমি যে মেথডটা বলছি। আর যারা একটু কম ভালো পারেন তাদের এক লাইনে করার দরকার নাই, কারণ এগুলো বোর্ডে সকাইকা করলেও আপনার তো এরকম লেখা লাগবে না 3টা বোর্ডে আলাদাভাবে একদিনে, একত্রে একদিনে। এগুলো আপনি নিজেই কয়েকটা ম্যাথ করলে ক্যাপচার করে ফেলতে পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন, এটার নাম হয়েছে নাকি? এবার করাবো টাইপ 3। আচ্ছা এবার আসেন টাইপ 3। আচ্ছা টাইপ 3 অঙ্ক নাম্বার 1। ক খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা বিষয়টা দেখেন, ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারে 20 দিনে, খ একা কাজটি কত দিনে করতে পারে? আচ্ছা এই ধরনের যদি কোশ্চেন আসে, কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো আগে একটু দেখেন। একটা হচ্ছে আমি বলছি কি প্রথমে, আপনার যদি একত্রে একদিনে বলে, একত্রে একদিনে বললে কি 2টা বক্স থাকতে হবে। একটা হচ্ছে কি আলাদাভাবে একদিনে, ভাই আমি আগে একটু ম্যাথটা করাই তারপর বুঝাচ্ছি। একত্রে একদিনে বিষয়টা একটু বুঝেন। এই জায়গায় আমি কেন 2টা বক্স নিলাম এটা আমি ম্যাথটা করে তারপর বুঝাচ্ছি। প্রথমে বিষয়টা বোঝেন। আপনারা বলছি কি ক খ একটি কাজ 12 দিনে করতে পারে। আচ্ছা ক একা কাজটি 20 দিনে করতে পারে। ক একটা কাজ যদি 20 দিনে করতে পারে তখন আপনি কি করছিলেন? একদিনে নিয়েছিলেন কি 1/20 এই নিয়েছিলেন না? ক যদি 20 দিনে করে, আগে পুরো বিষয়টা বোঝেন তারপর আমি আপনাকে আরো শর্ট করতেছি। ক করে 20 দিনে, তাহলে ক একদিনে করে কত? 1/20। এই বন্ধু ঠিক আছে? ক যদি 20 দিনে কাজ করে তাহলে একদিনে করবে কত? 1/20। আচ্ছা খ একা কাজটি কত দিনে করতে পারে? খ কত দিনে কাজটা করতে পারে এটা কিন্তু উল্লেখ করে দেয় নাই। তার মানে আমি ধরে নিতে পারি খ কাজটা করতে পারে x দিনে। আপনার খ কাজটা কত দিনে করতে পারে এটা বাইর করতে বলছে। তার মানে এইবার এটা যেহেতু দেয়া নাই, আপনি ধরে নিলেন খ কাজটা করতে পারে x দিনে, তাহলে খ একদিনে কাজটা করতে পারে কত? 1/x।
খ আগে 30 দিনে কাজ করতো, তখন একদিনে তো 1/30। এখন 30 যেহেতু দেয়া নাই, আমি ধরে নিছি কি এক্স, তাহলে একদিনে কাজ করতে পারে কত, 1/x। এই পর্যন্ত কি ঠিক ছিল? এই পর্যন্ত কি ঠিক ছিল? আচ্ছা, এরপর আপনি কি করছেন, একত্রে একদিন মানে কি, এই দুইটার যোগফল। একত্রে একদিন মানে কি, এই দুইটার যোগফল ছিল না, 1/20 প্লাস 1/x, 1/20 প্লাস 1/x, এটাই কি ছিল না একত্রে একদিনে? এটা ক করতে পারে, এটা খ করতে পারে, তাহলে একত্রে একদিনে মানে কি, এই দুটার যোগফল না, 1/20 প্লাস 1/x। এটাই তো আপনি বাইর করছেন এতক্ষণ, তাই না? কিন্তু এইবার কোশ্চেনটাতে কি, এই ভ্যালুটা তো দেয়া নাই। আচ্ছা, না দিয়ে এবার বলছে কি, ক আর খ একটি কাজ একত্রে 12 দিনে করতে পারে, তাহলে একটা কাজ যদি তারা একত্রে 12 দিনে করতে পারে, তাহলে একত্রে একদিনে করতে পারে কত, 1/12 না? ক আর খ একটা কাজ যদি একত্রে 12 দিনে করবে, তাহলে একদিনে করতে পারে কত, 1/12 না? তার মানে এই দুইটার যোগফল সমান সমান কি 1/12 লেখা যায়। আগের ম্যাথটাতে কি করছেন আপনি, এই দুইটা সলভ যোগ করে 1/12 বাইর করছেন। আগে কি করছিলেন, ক আর খ ডাটা দেওয়া ছিল, তখন এই দুইটা যোগ করে আপনি 1/12 বাইর করছেন। এবার একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে কি দিছে, এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, এই জায়গার মানটা দেওয়া আছে। এখন এতটুকু করে যদি আপনি লসাগু করেন, তাহলে 20x, 20 প্লাস এক্স 1/x প্লাস 1/20, এটা হচ্ছে এভাবে না করে এভাবে করি, বা 1/x সমান কি 1/12 মাইনাস 1/20, এরকম করলে ফাইনালি এক্স এর মান আসে 30। আমার কথা কি সবাই বুঝছেন? বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আপনার গল্পটা কি হবে, একই প্যাটার্ন, শুধু পার্থক্যটা কি, আগে আপনি এই ভ্যালুটা বের করছেন, এইবার এই ভ্যালুটাও না বের করে আপনার এই জায়গার মানটা বের করতে বসে। তাহলে এই ধরনের কোনো যদি কোশ্চেন আমার পরীক্ষায় দেয়, আমার গল্পটা কি হবে, আমার গল্পটা হবে আমি আলাদাভাবে একদিনের কাজটা বের করব, একটা হবে 1/20, আর যেটা বের করতে বসে খ না দিয়ে কিন্তু কও দিতে পারতো, তখন ক হইতো কি 1/x, আর ওইটা হয়ে যেত তখন 1/20 বের করলাম। এখন এই দুইটার যোগফল সমান সমান কি 1/12, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে আপনি এক্স এর মান বের করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি। এরপর আমি বলতেছি আমি বক্স কেন দুইটা নিলাম, এটার বক্স আমি কেন দুইটা নিলাম, এরপর আমি বলতেছি। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি একটু জানান তো। ফিডব্যাক দেন তো, কি অবস্থা? আচ্ছা, যারা একটু কম বুঝছেন এক্সাম্পল 4টা দিয়ে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, আর ওখানে আমি বুঝাই দিতেছি কেন বক্স আমরা দুইটা নিলাম। সবাই একটু 4 নম্বর এক্সাম্পলটা দেখেন। আচ্ছা, প্রশ্ন পড়েন একটি, আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে, আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে শেষ করতে পারে, বাবর একা কতদিনে ওই কাজ শেষ করতে পারবে? আচ্ছা, ঘটনা এখানে ঘটছে কয়টা, একলা একলা কাজ করে মানে আলাদাভাবে কাজ করে, আর একটা ঘটনা করছে কি একত্রে একদিনে কাজ করে। আপনি যখন টাইপ 3 ম্যাথ করতেছেন, যে ঘটনা করছে দুইটা, একটা হচ্ছে আলাদাভাবে একদিনে কতটুকু করে, আর একত্রে একদিনে কতটুকু করে। তার মানে ঘটনা যেহেতু দুইটা, এই কারণে আমি বক্স নিয়েছি দুইটা, এবং টাইপ 3 ম্যাথ করার সময় আপনাকে দুইটা বক্সই নিতে হবে। কি কি? একটা হচ্ছে আলাদাভাবে একদিনে করে, আরেকটা হচ্ছে কি আলাদাভাবে একদিনে করে, আর একটা হচ্ছে কি একত্রে একদিনে করে, তাই তো? আমি কি বুঝাইতে পারছি? এই জায়গায় কিন্তু আপনার একত্রে একাধিক দিনের গল্প নাই, আপনাকে একদিনে নিয়ে করতে হচ্ছে। এই কারণে আপনি আলাদাভাবে একদিনে আর একত্রে একদিনে, এই দুটো ডাটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এবার আপনার বলছে কি দেখেন, আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে, আরিফ একটা কাজ 60 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারে কত, 1/60। আচ্ছা, তারপর বলছে কি আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে করতে পারে। আচ্ছা, আরিফ আর বাবর
আরিফ আর বাবর করতে পারে কত দিনে? 20 দিনে। আচ্ছা, বাবর একা কত দিনে ওই কাজটা করতে পারে? বাবর কত দিনে একা কাজটা করতে পারে? তাহলে বাবর কাজ করতে পারে যদি এক্স দিনে করে। বাবর যদি এক্স দিনে করে তাহলে বাবর একদিনে করবে কত? 1/x। এই পর্যন্ত কি ঠিক আছে? আলাদাভাবে আপনি প্রথমে যখন একদিন বাইর করবেন, আরিফ করে 60 দিনে, তার মানে কি একদিনে কত? 1/60। বাবর কত দিনে করে বাইর করতে বলছে? ধরলাম এক্স দিনে, তাহলে একদিনে কত? 1/x। আচ্ছা, একত্রে একদিনে মানে কি? এই দুইটার যোগ। এই পর্যন্ত কি ঠিক আছে? এইটা সমান সমান দেখেন, দুইজন মিললে করে কি 20 দিনে একত্রে। তাহলে একত্রে একটা কাজ করে কি 20 দিনে, তাহলে একদিনে করে কত? 1/20। তাহলে এটা সমান সমান কত? 1/20। এখন এটার থেকে এটা বিয়োগ করলেই এক্স এর মান চলে আসবে। আমি কি টাইপ 3 কনসেপ্টটা বুঝাইতে পারছি? তাহলে টাইপ 3 সামারিটা কি? আপনি টাইপ 1 বা টাইপ 2 যখন করছেন তখন একত্রে একদিনে কাজের ইয়েটা বের করছেন, অথবা একত্রে 5 দিনেরটা বের করছেন, অথবা সম্পূর্ণ কাজটা বের করছেন। কিন্তু এখানে আপনাকে উল্টা বলছে, ক বা খ যে কোনো একটার কাজের দিন বের করতে বলছে। তখন আপনার কাজ হচ্ছে এই লাইনটার দ্বারা করে অঙ্কটা করা। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি 4টা এক্সাম্পল খুব ঠান্ডা মাথায় একটু বাসায় করবেন, করলে ইনশাল্লাহ সমস্যায় পড়ার কথা না। লেখেন টাইপ 3 ডান। আমার দৃঢ় বিশ্বাস যদি টাইপ 3 4টা অঙ্ক একটু ঠান্ডা মাথায় করেন, নিজেরাই বুঝতে পারবেন যে এই জিনিসটা কীভাবে কী করতে হবে, সমস্যায় পড়ার কথা না। যদি বুঝে থাকেন লেখেন তো একটু টাইপ 3 ডান। ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন তো। ক্লাসটা কেমন হইতেছে, সোজা না কঠিন? সোজা না কঠিন একটু ফিডব্যাক দেন। ক্লাসটা কি সোজা না কঠিন একটু জানান তো। আচ্ছা, এখন আমি যে টাইপটা করাবো টাইপ 4, এটা এমসিকিউ পরীক্ষা দেওয়া উচিত না। টাইপ 4 যেটা আমি এখন করাবো এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা দেওয়া উচিত না। তারপরও দিলে কি করার আছে, তাই না? সোজা নিয়মই করাবো, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা টাইপ 4 থেকে কোশ্চেন দেওয়া উচিত হবে না এমসিকিউতে। কথা কি বুঝতে পারছেন? তারপর যদি দেয় তাহলে কি করব? এই জন্য টাইপ 4টা একটু মনোযোগ দিয়ে আশা করি পারবেন। সোজা এটা বক্স দিয়ে করবো, আর টাইপ 5 তো ললিপপ। আচ্ছা, এখন হলো বড় ভাই হিসেবে একটা অনুরোধ করি, আপনাদের আমার কাছে তো অনেকদিন পড়ছেন আপনারা, তাই না? ভাইয়া কেমন তেমন পড়া এটাও তো এখন সবাই জানেন। আর ভাইয়া হচ্ছে টাকা পয়সাও ভাইয়ার অনেক বেশি দরকার। কিচ্ছু না, ভাইয়ার ক্লাসটা কেমন হয় এটা লেখে একটু রাহাত জবনাতে একটু রিভিউ দিয়েন। কথা কি বুঝছেন? আপনারা একটু রিভিউ দিলে যারা পড়ে না আমার কাছে তারা জানতে পারে যে আসলে আমরা কেমন পড়াই। কথা কি বুঝছেন? যা সত্য তাই লিখবেন। যদি আমি ভালো পড়াই লিখবেন রাহাত ভাই ভালো পড়াই, খারাপ পড়ালে লিখবেন রাহাত ভাই খারাপ পড়ায়। যদি ফাঁকিবাজি করে থেকে লিখবেন রাহাত ভাই ফাঁকিবাজ। কথা কি বুঝছেন? জেনুইন রিভিউ দিবেন। ওরে করাবো, গড়ের অঙ্ক করাবো, সবই করাবো, আগে একটু রিভিউ টিভিউ দেন, নাহলে স্টুডেন্ট বাড়বে কিভাবে? স্টুডেন্ট যদি অন্তত এবার 3000 না পড়াতে পারি, এটা বাণিজ্যদের প্রশ্ন। পিলি 43-44 পিলিতে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমার কাছে এখন 1500 স্টুডেন্ট পড়ে। এবার অন্তত 2.5 থেকে 3000 স্টুডেন্ট পিলিতে পড়ানো উচিত। এর জন্য আপনারা একটু সহযোগিতা না করলে কি এতজন পড়বে? এর জন্য কিছু না, সবাই একটু রিভিউ দিয়েন যে ভাইয়ার ক্লাস কেমন হয়। আর ক্লাসটা আজকে সোজাই নিছি, সোজা নিছি না, নৌকা স্রোত নাইলে কিন্তু কঠিন করে পড়াবো যদি রিভিউ কম লোক দেন। আগেই বলে দিলাম নৌকা স্রোত অনেক কঠিন করে পড়াবো, আর যদি রিভিউ অনেকে দেন তাহলে কিন্তু নৌকা স্রোত অনেক সোজা করিয়া। এই যে একজন লিখছেন ভাইয়া এত টাকা দিয়ে কি করবেন, আর টাকা আরেকদিন বলবো। ক্যালকুলেশন যে কোনোভাবেই হবে, ক্যালকুলেশন নিজের ইচ্ছা। ক্যালকুলেশন হচ্ছে আমার মতো করে করতে হবে না, আপনি এক্স এর মান যেমনি মন চায় সেমনি বের করবেন। আচ্ছা, এইবার আমি টাইপ 4টা করাবো, এটা এমসিকিউতে দেওয়া উচিত না, তারপরও যদি দেয় তাহলে কি করবেন একটু মনোযোগ সহকারে দেখেন। এটা আমরা বক্স দিয়ে শিখবো, একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে সবাই একটু রিভিউ দিয়েন আজকে রাহাত জবনেট গ্রুপে। আর আপনাদের রিভিউতে কেউ যদি বাজে কমেন্টস করে আপনার কিছুই করা লাগবে না, মন চাইলে সেটাতে রিপ্লাই দিয়েন, অথবা কিছুই করেন আমি তাদেরকে ব্লক করে দেই। কথা কি বুঝছেন? কেউ যদি বাজে কমেন্টস করে আমি তাদের গ্রুপ থেকে ব্লক করে দিই, সে যেই হোক। একটু রিভিউ টিভিউ দিয়েন যাতে ভাইয়া কেমন করে জাতি যাতে জানতে পারে। কথা বুঝছেন? আচ্ছা, টাইপ 4 অঙ্ক নাম্বার হচ্ছে 1। খুব মনোযোগ সহকারে অঙ্কটা সবাই একটু দেখেন কি বলছে দেখেন।
ক, খ ও গ একাকী একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকে? আচ্ছা, আমি যখন আপনাদের ক্লাসের শুরুতে বক্স আঁকছিলাম কয়টা ভাইয়া? আমি বক্স আইকে বলছিলাম আলাদাভাবে একদিনে এটা বলছিলাম, তাই না? আচ্ছা, তারপর বলছিলাম কি একত্রে একদিনে, তাই না? আচ্ছা, এরপর বলছিলাম কি যদি কখনো আপনারা একত্রে একদিনে না বলে বলতে পারে কি একত্রে 5 দিনে, একত্রে 2 দিনে, যে কোনো কিছু বলতে পারে না? এটাই কি আমি এতক্ষণ বলছি না যে আপনার পরীক্ষা প্রশ্ন দেবে কি হয় একত্রে একদিনে বের করতে বলবেন, নাহলে একত্রে 2 দিনে বের করতে বলবে, নাহলে সম্পূর্ণ কাজ করতে বলবে, তাই না? কিন্তু এইবারে কোশ্চেনটা পড়েন, আপনারা বলছে কি একত্রে 2 দিনে করার পর কতটুকু কাজ বাকি থাকবে। এই জায়গায় আরেকটা নতুন অতিরিক্ত ঘর আসবে, কাজ বাকি থাকবে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে টাইপ 4 যখন আমরা করব তখন আমার আরেকটা অতিরিক্ত ঘর লাগবে, সেটা হচ্ছে কি অবশিষ্ট কাজ বা কাজ বাকি থাকবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে আলাদাভাবে একদিনের গল্প ছিল কি 10, 12, 15, তার মানে কি 1/10, 1/12, 1/15, এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার একত্রে একদিনে মানে কি 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, এই বন্ধু ঠিক আছে? একত্রে 2 দিনে মানে কি এই ছিল না? আমার কথা কি সবাই বুঝছেন? আলাদাভাবে একদিনে মানে কি এইটা, একত্রে একদিনে মানে কি 3টার যোগফল, একত্রে 2 দিন মানে কি এই পুরোটার সাথে 2 গুণ করলে ফাইনালি আসে কত? ফাইনালি আসে হচ্ছে হাফ অংশ, হাফ আসছে। আচ্ছা, এই বন্ধু কি বুঝাইতে পারছি? তাহলে আপনারা যদি বলা হয়তো একত্রে 2 দিনে করতে পারে কাজটির কত অংশ, তখন অ্যান্সার হচ্ছে কি হাফ অংশ, তাই না? কিন্তু এবার আপনারা বলছে কি কাজ কতটুকু বাকি থাকবে। আচ্ছা, তাহলে পুরো কাজটা যদি এক হয়, আপনি কাজটা করছেন হাফ, তাহলে কাজ বাকি থাকবে কি 1 - হাফ না? আমার কথাটা বুঝেন, পুরো কাজটা হচ্ছে 1, আপনি কাজ করছেন হাফ, তাহলে কাজ বাকি আছে কত? যখনই কাজ বাকির কথা বলবে তখন 1 থেকে এই জায়গায় যেটুকু কাজ করছেন এটা বিয়োগ করেন, তার মানে হাফ অংশ। আমার কথা কি সবাই বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি কখনো কাজ কতটুকু বাকি থাকবে বের করতে বলে, তখন আপনার গল্প কি এই জায়গায় আপনি আগে যা করছেন তাই, শুধু অতিরিক্ত কি যখন কাজ বাকি থাকবে বলবে তখন 1 থেকে যতটুকু কাজ একত্রে করছে এটারে বিয়োগ করে দিবেন, তাইলে অঙ্কটা হয়ে যাবে। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি বিষয়টা বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এখন আরেকটা এক্সাম্পল দেখাবো, এটা তো এমসিকিউতে আসা উচিতই না, তারপরে একটু শিখিয়ে দেয়, যদি দিয়ে দেয় তাহলে কি করবেন? হ্যাঁ ভাই, ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইমার্জেন্সি কিছু, ইম্পর্টেন্ট কিছু? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করি, সবার এক্সাম্পল 1 ডান হয়ে গেছে। ওকে, রাখলাম। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? বললে হবে না, গ্রুপে লিখতে হবে, রিভিউ লিখবেন, কথা কি বুঝছেন? আর যারা ভালো রিভিউ লিখবেন, আমার তো স্মৃতিশক্তি খুব ভালো, কথা বুঝছেন? আমি আমার ছাত্র জীবনে কোনোদিন ইতিহাসে কোনো অবজেক্টিভ ভুল করি নাই। মানে স্কুল যখন 9, 10-এ পড়তাম তখন আমাদের সমাজের অবজেক্টিভ ছিল না ইতিহাস অংশটা, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ওই যে বাংলাদেশ অভ্যুদয় এই ইতিহাসের এই অবজেক্টিভ আমি আমার জীবনে কোনোদিন ভুল করি নাই। তাহলে আপনাদের যাদেরকে আমি খুব ভালোভাবে চিনলে কি হবে, ভবিষ্যতে একটা ম্যাথ দিও গিফট পাইতে পারেন, অনেক কিছু হতে পারে, কথা কি বুঝেন নাই? আচ্ছা, এটা যারা মোটামুটি বুঝছেন কোনো সমস্যা নেই, আমি এখন এক্সাম্পল নাম্বার 2 করাবো। 2 নম্বর এক্সাম্পলটা এমসিকিউতে আসা উচিত না, তারপর আমি করাচ্ছি, খুব মনোযোগ সহকারে 2 বোঝেন, যারা 1 একটু কম বুঝছেন তারাও ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর ম্যাথটা একটু দেখি।
আচ্ছা 2 নম্বর ম্যাথটা একটু সবাই বোঝেন কি বলছে দেখেন, ক একটি কাজ 20 দিনে করতে পারে, খ কাজটি 30 দিনে করতে পারে। ক খ একত্রে 8 দিনে কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা বিষয়টা দেখেন আপনারা কি বলছে, ক আর খ একা এই ক খ ক খ। আচ্ছা প্রথম হচ্ছে কি আলাদাভাবে একদিনে, তাই না? আচ্ছা আলাদাভাবে একদিনে, তারপর কি বলছে একত্রে একদিনে, একত্রে একদিনে। তারপরের গল্প কি একত্রে 8 দিনে। আচ্ছা তারপরের গল্প কি, তারপরের গল্প হচ্ছে মেইন ম্যাথের গল্প শুরু, যে ক চলে গেছে। আচ্ছা ক চলে যাওয়ার পর বলছে কি বাকি কাজ খ একা কত দিনে করতে পারবে। আচ্ছা তাহলে প্রথম কাজ বাকি কাজ কতটুকু আগে এইটা বের করতে হবে না? বাকি কাজ খ বা ক যে কোনো একজনের করতে হবে, যে কোনো একজন চলে যাবে, হয় ক চলে গেলে খ করবে, খ চলে গেলে ক করবে। আচ্ছা তাহলে আপনার প্রথম কাজ কি বাকি কাজটুকু বের করেন। আচ্ছা বাকি কাজটুকু কীভাবে বের করবো, আলাদাভাবে একদিনে করে, মানে কি একটা হচ্ছে 20 দিন, একটা হচ্ছে 30 দিন, তার মানে কি 1/20 1/30 এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা তাহলে একত্রে কি 1/20 প্লাস 1/30 ঠিক আছে। একত্রে 8 দিন মানে কি 1/20 প্লাস 1/30 ইন্টু 8, তাহলে ফাইনালি এইটুকু ক্যালকুলেশন করলে আসে কত 2/3, এতটুকু আসে কত 2/3। আচ্ছা তাহলে একত্রে 8 দিনে করে যদি বলতো তাহলে হয়তো কি 2/3। 1 নম্বর কোশ্চেনটা যদি দিত যে বাকি আর কাজ কতটুকু আছে, তাহলে আমি বলছি কি টোটাল কাজ হচ্ছে 1, তাহলে 1 থেকে 2/3 যদি বিয়োগ করেন তাহলে এইটাই কি বাকি কাজ না, 1/3 অংশ। আমার কথা কি সবাই বুঝছেন? আপনারা যদি বলা হয় তো বাকি কাজ আছে কতটুকু, তখন অ্যান্সার হইতে কত 1/3। এই বন্ধু বুঝাইতে পারছি? আচ্ছা এখন বলছে কি ক অথবা খর মধ্যে যে কোনো একজন চলে গেছে, কে চলে গেছে ক, এটা কিন্তু খ চলে যেতে পারতো, কোনো সমস্যা নাই, ক চলে গেছে। এখন বলছে খ বাকি কাজটুকু কত দিনে করবে। আচ্ছা বিষয়টা দেখেন, খর জন্য কতটুকু কাজ রয়ে গেছে 1/3 তাই না, খর জন্য কাজ রয়ে গেছে কতটুকু 1/3। আচ্ছা এর সাথে খ কত দিনে কাজ করতে পারে দেখেন তো একটু, 30 দিনে করতে পারে। এই 1/3 খ যত দিনে কাজ করতে পারে তার সাথে গুণ দিয়ে দিবেন, তাহলে যা বেরোবে তাই হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 10 দিনে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে গল্পটা কি, এখানে আপনি যে বাকি কাজটুকু বের করছেন, বাকি কাজ কি 1/3 বেরিয়েছে, এর সাথে যদি বলা হয় তো খ বাকি কাজ কত দিনে করতে পারবে, তাহলে 1/3 ইন্টু 30। যদি বলে তো ক বাকি অংশটুকু কত দিনে করতে পারবে, তখন 1/3 ইন্টু ক করতে পারে কয়দিন, 20 দিন, তাহলে 20। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কেউ একজন চলে গেলে বাকিজন বাকি কাজটুকু কতটুকু দিনে শেষ করবে, এটা যদি বের করতে বলে এই পর্যন্ত বের করার পর এখানে যা বের হয়েছে তার সাথে যে কাজটা করতেছে তার যে দিনটা দেয়া আছে তারে শুধু গুণ করে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? এই অঙ্ক বহুত প্যাচের অঙ্ক, আমার মনে হয় না এমসিকিউতে এটা দেওয়া উচিত, তারপরেও যদি দেয় আমরা কি পারবো? যদি পারি একটু সবাই লেখেন তো, এক্সাম্পল 2 ডান, এক্সাম্পল 2 ডান। এখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে, 4টা এক্সাম্পল করবেন, মানে সহজ কথা আমি যে শিটটা দিছি সেটা সবগুলো ম্যাথ করবেন, করে আপনি যে কোনো একটা গাইড বই ধরবেন। ব্যাংকের ম্যাথ সব হবে না ভাইয়া, কারণ ব্যাংকের ম্যাথ তো টার্গেট করে পড়ানো হচ্ছে না। এছাড়া যে কোনো জায়গার পরীক্ষার ম্যাথ ইনশাল্লাহ পারবেন, ব্যাংকের অনেক কিছু পারবেন, কিন্তু একটু বেশি ডিপেটটা পারবেন না। আচ্ছা এখন যে কোনো একজন বলেন তো, আচ্ছা যাক রিটেন ম্যাথ নিয়ে কথা না বলি, রিটেনে না ঢুকি, যারা আমার কাছে রিটেনে 43-এ পড়তেছেন, যখন ঐকিক নিয়ম বা সময় কাজটা এগুলো হাবিজাবি করাবো তখনের গল্প। তখন সবাই জাতীয় প্রশ্ন একটা, ব্যাংকের ম্যাথ পড়াবেন কবে, ব্যাংকের ম্যাথ পড়াবেন কবে। যেদিন ইনশাল্লাহ ব্যাংকের ম্যাথ পড়াবো দেখবেন কতজন পড়েন, যদি ব্যাংকের ম্যাথ অনেকজন না পড়েন এটা আপনার খবর আছে। আচ্ছা এক্সাম্পল 2 কি ডান হয়েছে? ভাই বইয়ের কাজ করতেছি, কাজ তো একটু সময় নিয়ে করার চেষ্টা করতেছি, মানে আমি যখন যেটা করি ওইটা সবচেয়ে ভালোভাবে করারই চেষ্টা করি, এর জন্য বইটার কাজ চলতেছে, একটু দেরি হবে। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাদের টাইপ 4 ডান। আচ্ছা টাইপ 4টা একটু কঠিন, এটা এমসিকিউ পরীক্ষাতে আসা উচিত না। তারপর আমি যে মেথডে করাইছি আমার মনে হয় না মেথডটা যদি একটু রপ্ত করতে পারেন কঠিন হওয়ার কথা। সবাই টাইপ 4টা খুব ঠান্ডা মাথায় করবেন।
আচ্ছা, করার পর এইবার হচ্ছেন টাইপ 5, আজকের দিনের সবচেয়ে সোজা টাইপ। আজকের দিনের সবচেয়ে সোজা টাইপ, টাইপ 5। এটা পড়ানোর পর আমি একটা এক্সাম্পল করাই নাই, এটা একটু সময় আমার মনে করে দিন। আচ্ছা, টাইপ 5 এর জন্য সবাই একটা শর্টকাট সূত্র লেখেন। এটা শর্টকাট সূত্র দিয়ে করবেন, কথা বুঝছেন? কারণ এটারে আমি টেবিল দিয়ে করাইনি, টেবিল দিয়ে করাইলে মানে বক্স দিয়ে করাইলে অনেকে প্যাচ খেয়ে যাবেন বিভিন্ন টাইপের সাথে। এই জন্য আমি প্যাচটা মুক্ত রাখতে আপনাকে এটা আমি একটা শর্টকাট দিয়ে করব। পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, আচ্ছা আমি একটা শর্টকাট ফর্মুলা লিখলাম ভাইয়া। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, কোনো কিছু যদি পূর্ণ হতে বলে প্রয়োজনীয় সময় হচ্ছে গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল মানে কি, এটা আমি এক্সাম্পলের সাহায্যে বুঝাবো। প্রথমে শুধু বুঝতে হবে আপনি যে শর্টকাট ফর্মুলাটা নিছেন, ফর্মুলাটা কি? গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে কি? গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। আচ্ছা, এই শর্টকাট সূত্রটা আমি কখন নেব? যদি এমন হয় প্রথমে পূর্ণ হয়েছে তারপর খালি হয়েছে। প্রথমে পূর্ণ মানে ধরেন প্লাস, আর খালি মানে ধরেন মাইনাস। পূর্ণ মানে ধরলেন প্লাস, খালি মানে হচ্ছে কি মাইনাস। তাহলে মানে কি, প্রশ্নে যদি প্রথমে হয় প্লাস আর পরে যদি হয় মাইনাস, তাহলে সূত্র কি? গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। মানে কি, এক্সাম্পল নাম্বার 1 কি বলছে দেখেন, একটা পানির ট্যাঙ্কে দুটি নল আছে, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয়, পূর্ণ মানে কি প্লাস, এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানিপূর্ণ ট্যাঙ্কটি 15 মিনিটে খালি হয়, খালি হয় মানে কি মাইনাস। তার মানে প্লাস মাইনাস হয়েছে। যদি পূর্ণ খালির গল্প ভুলে যান তাহলে মনে রাখবেন প্লাস মাইনাস, পূর্ণ মানে প্লাস, খালি মানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস হয়েছে। প্লাস মাইনাস এর সূত্র কি? গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। মানে কি, একটা হচ্ছে 10 ঘন্টা আর একটা হচ্ছে 15 ঘন্টা। তাহলে ডাটা কি কি? 10 আর 15। এটারে উপরে করবেন গুণ, নিচে করবেন বিয়োগ। বিয়োগ করলে কি? অবশ্যই বড় মাইনাস ছোট, কারণ আমি মাইনাস রাখবো না। তাহলে 10 × 15, আর 15 থেকে 10 বিয়োগ করলে 5, 3, দ্যাট মিনস হচ্ছে 30। কিসে দেওয়া ছিল? ঘন্টায়, তার মানে 30 ঘন্টা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের কনসেপ্টটা কি, যদি প্লাস মাইনাস হয় মানে পূর্ণ হয়, এরপর যদি খালি হয়, তাহলে প্রয়োজনীয় সময় কি? গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। এটা কি মাথায় ঢুকছে? মাথায় কি শর্টকাটটা ঢুকছে? কোনোদিন কি আর এটা ভুল হবে? এটা আমি বেসিক দিয়ে করাই না, এই কারণে এটা বেসিক দিয়ে করাইতে গেলে অনেকেই আগের টাইপগুলো গুলোয় ফেলবেন। এই জন্য এই একটা জিনিস আমরা শর্টকাট দিয়ে শিখবো কি, যদি প্লাস আর মাইনাস হয় মানে পূর্ণ হয়েছে পরে খালি হয়েছে, তাইলে আমার গল্প হচ্ছে গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। যদি এই এক্সাম্পলটা বুঝে থাকেন সবাই লেখেন তো, এক্সাম্পল 1 ডান। আমি আরো একটা এক্সাম্পল করাবো টাইপ 5-এর। এক্সাম্পল 1 ডান লেখেন। আজকে যদি পর্যাপ্ত সংখ্যক মানুষজন রিভিউ না দেন, নৌকা স্রোত অনেক কঠিন করে করাবো। আগেই বলে দিছি, পরে বললেন না যে ভাইয়া নৌকা স্রোত এত কঠিন করে করেছেন কেন। আর অনেকে যদি রিভিউ দেন, অনেকে রিভিউ দিলে নৌকা স্রোত অনেক সোজা করে করাবো, আগেই বলে দিলাম। আমি খুব ভালো লোক না, আমি দোয়া করলে খুব বেশি লাভ নাই, কথা কি বুঝছেন? আরে এটা কি ডান হয়েছে? এটা কি ডান হয়েছে? আচ্ছা, এটা যদি ডান হয় তাহলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 3 নম্বরটা দেখেন। এরপর আমি আরেকটা এক্সাম্পল করাবো। এই সময় কাজ দাবিতে 43 পিলি রাখে ভাই, এটা করান 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 করান, এটা কি কঠিন? এটা তো সোজা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখেন। একটি চৌবাচ্চা দুটি নল আছে, একটি নল 20 মিনিটে ভর্তি করতে পারে, 40 মিনিটে ভর্তি করতে পারে। 40 মিনিটে, আচ্ছা ভর্তি করতে পারে মানে কি? ভর্তি মানে কি? পূর্ণ না।
ভাইয়া ভর্তি করা মানে কি পূর্ণ না, দ্যাট মিনস কি প্লাস 40 মিনিটে। আর আরেকটা হচ্ছে 1 ঘন্টায় খালি করতে পারে, তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট। 40 মিনিট একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি 60 মিনিট, কারণ আমার তো দুটোটাই একই ইয়েতে নিতে হবে। যদি মিনিটে নিই দুটো মিনিটে নিতে হবে, ঘন্টায় নিলে দুটো ঘন্টায় নিতে হবে। আমার কথা কি বোঝেন নাই? তাহলে এটা 40 মিনিট, এটা হচ্ছে কি 60 মিনিট। আচ্ছা, প্রথমে কি বলছে ভর্তি, তার মানে প্লাস, পরেও করছে কি খালি। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস হলে শর্টকাট কি ছিল, ডাটা দুইটার গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। বিয়োগফল মানে কি বড় মাইনাস ছোট। তাহলে আসছে কত 120 মিনিট। এটা যেহেতু মিনিটে আছে, রেজাল্ট আসছে কত 120 মিনিট। এবার তো ঠিক আছে। আচ্ছা, এবার অপশন দেওয়া আছে কি ঘন্টায়, তাহলে সমস্যা কি 120 মিনিট মানে কি 2 ঘন্টা। আমার কথা কি সবাই বুঝছেন? যেহেতু 2 ঘন্টা 120 মিনিট বের করছি, কিন্তু অপশন দেওয়া আছে ঘন্টায়, তাহলে আপনি কি 120 মিনিট মানে কি 2 ঘন্টা। তাহলে বিষয়টা হচ্ছে প্লাস মাইনাস হলে আমাদের শর্টকাটটা কি গুণফল ডিভাইডেড বাই বিয়োগফল। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান। আমি টাইপ 1-এর একটা ম্যাথ করাই নাই, সেই ম্যাথটা করাইলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? ওরা কমেন্টসে যুদ্ধ করেন না, আপনারা কমেন্টসে যুদ্ধ করেন না। বারবার বলছি, কমেন্টে কারো পছন্দ নাহলে স্কিপ করেন। কমেন্টে যুদ্ধ করলে সমস্যা যেটা হয়, আপনার কনসেন্ট্রেশনটা কিন্তু ক্লাসে থাকবে না, কনসেন্ট্রেশনটা তখন ক্লাসের বাইরে চলে যাবে। আর আমাদের হচ্ছে, আমরা জাতি হিসেবে আমাদের হচ্ছে কিউরিসিটি অনেক বেশি। আমরা তখন হচ্ছে দেখা যাবে ক্লাস বাদ দিয়ে সবাই হচ্ছে কী কমেন্টস হচ্ছে সেই কমেন্টসের দিকে ফোকাস চলে আসবে। কথা কি বুঝছেন? আর সবার কথা তো সবার কাছে একই রকম গ্রহণযোগ্য হবে না, এটা তো কমন জিনিস। আপনার সবার কথা সবাই একই রকম করে পছন্দ করবে না। এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইগনোর করা শেখা। মানে আমার এই জিনিসটা পছন্দ হয় না, আমি এটা অ্যাভয়েড করে যাই, এটাই সবচেয়ে বেস্ট আমার মতে। অন্তত অনলাইন প্ল্যাটফর্মে আপনার অ্যাভয়েড করে যান। আমাদেরও তো অনেক বাজে কথা লেখে। প্রথম একটু রিঅ্যাক্ট করতাম, যেহেতু তখন একটু বেশি রক্ত গরম ছিল। এখন সময়ের সাথে সাথে তো ইউজড হয়ে গেছি। মানে কি, একজন একটা বাজে কমেন্টস করছে, হয় কমেন্টটা ডিলিট করে দাও, এক্সট্রিম বাজে করছে ব্লক করে দাও, ঝামেলা শেষ। কিন্তু তার আমি কমেন্টসে একটা রিপ্লাই দিতে গেলাম, সে আবার এটা একটা কাউন্টারে দিল। দেখা গেছে আমি এই কমেন্ট যুদ্ধ করতে 2 দিন পুরো নষ্ট করছিলাম। একবার 2টা ঘটনায় কমেন্টের রিপ্লাই দেওয়া শুরু করছিলাম, এরকম আজে বাজে কমেন্টে, দেখা গেছে আমার 2 দিন নষ্ট। এর জন্য এখন আমার জন্য খুব ইজি, কেউ আজে বাজে কমেন্ট করে তার পাত্তা দিও না। আর পৃথিবীর সবার সব কিছু পছন্দ হবে না, এটি হচ্ছে পৃথিবীর নেচার। সবাই যদি সবাই পছন্দ করতো তাহলে তো বিপদ না। দেখা যেত যে আপনি একজনের পছন্দের তালিকায় লোক থাকতো 500। আপনার যদি মনে করেন ফ্রেন্ড লিস্ট, একটু কথা বলি 1 মিনিট আর 2 মিনিট লাগবে আমাকে একটা করাইতে। আপনার যদি মনে করেন ফ্রেন্ড লিস্ট অনেক বড় হয়, মানে কি আপনার মনে করেন খুব ভালো ফ্রেন্ড আছে 100 জন, যে আপনার যে কোনো বিপদে আপনি 100 জনেরই কাছে পাবেন। আচ্ছা, এখন আপনার যখন এত কাছের লোক, তখন আপনি কোন বিপদে কারে নক দেবেন এটা বুঝতেই পারবেন না। আপনি কথা বুঝছেন? তার মানে আমাদের পছন্দের লোকের সংখ্যাটা কিন্তু অনেক কম। মানে আপনি একটা বিপদে বললে আপনার সার্কেল দেখবেন খুব লিমিটেড, মানে খুবই শর্ট সার্কেল। যার এই শর্টের ভিতর লোক আছে সে লাকি, যার নাই তার তো ব্যাড লাক। এর জন্য সবাই সবাইকে পছন্দ কোনোদিনই করবে না, সবাই সব কথা পছন্দ হবেও না। এখন থেকে ইগনোর করা শিখেন, যে এই জিনিসটা পছন্দ হচ্ছে না, অ্যাভয়েড করি। আর আপনারা এখন অনেক বড় হয়ে গেছেন না, এখন কি এই কমেন্ট যুদ্ধ করার টাইম আছে? একসময় আমি নিজেও টুকটাক রিয়াক্ট করতাম, কিন্তু এখন আস্তে আস্তে আমি ওর নিজেরও, যেহেতু অনেকদিন পড়াচ্ছি, অনলাইনে প্রায় 1 বছর হয়ে গেছে পড়াচ্ছি, ম্যাচুরিটি তো বাড়ছে। আচ্ছা, এবার আসেন, আমি যে অঙ্কটা করাই নাই, টাইপ 1-এর অঙ্ক নাম্বার 3। অঙ্কটা আপনারাই করবেন, আমি শুধু একটু ভাষাটা ধরাই দিতে অঙ্কটা করাচ্ছি। কি বলছে দেখেন, 3টা মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5 ও 6 ঘন্টায় করতে পারে। 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? আচ্ছা, বিষয়টা দেখেন, আপনি এতক্ষণ পর্যন্ত ম্যাথগুলো আমি করাইছিলাম কিভাবে, আলাদাভাবে। যদি দিন থাকে তাহলে 1 দিনে, আর ঘন্টা থাকলে কি 1 ঘন্টায়, আর আরেকটা কি একত্রে 1 ঘন্টায়। আচ্ছা, কি বলছে এই জায়গায়, 2টি মেশিন সর্বোচ্চ কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? আচ্ছা, এরপর আপনার বলছেন কি স্পেসিফিক কক্ষ বলছে,
অথবা ক খ গ বলছে, অথবা আরিফ রহিম বলছে, তাই না? কিন্তু এবারে কোশ্চেনের ভাষাটা একটু পড়েন। 3টা মেশিন দিছে, 4, 5, 6 ঘন্টায় করতে পারে। 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে? আচ্ছা, মেশিন দিছে 3টা, কিন্তু 2টা মেশিন নিয়ে কথা বলছে, তখন আপনি প্রথম 2টা মেশিন নিয়ে কাজ করবেন। আপনারা মেশিন দিছে কয়টা? 3টা না? দিয়া বলছে কি 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। তার মানে 2টা মেশিন যেহেতু বলছে, আপনি প্রথম 2টা মেশিন নেবেন। তাহলে আলাদাভাবে 1 ঘন্টা মানে কি 1/4, আর একটা হচ্ছে 1/5। তাহলে একত্রে 1 ঘন্টায় মানে কি 1/4 প্লাস 1/5। এই এক্সেপশনালটা বোঝানোর জন্য আমি তখন করাই নাই। তার মানে এই ধরনের কোনো যদি কোশ্চেন দেয়, 3টা ডাটা দিয়ে যদি 2টা নিয়ে কাজ করতে বলে, প্রথম 2টা ভ্যালু নেবেন। আমার কথা কি সবাই বুঝছেন? বুঝা গেছে? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, ফুল ক্লাস ডান হয়েছে নাকি? আর আজকের ক্লাসটা কেমন হয়েছে আশা করি পছন্দ হওয়ার কথা। আপনাদের পরবর্তী ক্লাসটা কবে হবে আমি হচ্ছে গ্রুপে কালকে পোস্ট দিয়ে জানিয়ে দেব। আর হচ্ছে ফুল ক্লাস ডান হলে একটু ফুল ক্লাস ডান লেখেন। আর ওভারঅল আমার ক্লাস তো অনেক দিনই অনেকে করছেন, আমার সম্পর্কে মূল্যায়নটা একটু রাহাত জব্বেতে লেখেন। এটা বড় ভাই হিসেবে আপনাদের কাছে আমার আবদার। বড় ভাই আবদার করবে না? আর আপনারাও তো অনেক আবদার আমার দ্বারা করেন, অনেকগুলো রাখতে পারি, অনেকগুলো রাখতে পারি না, রাখার তো চেষ্টা করি। তাহলে বড় ভাইয়ের জন্য কি আবদার একটু রাখবেন না? কারণ আপনারা একটু পজিটিভ কিছু লিখলে স্টুডেন্টরা আমাদের সম্পর্কে আর একটু জানতে পারে। আর ভাই এটা তো আমার পেশা, এত তো কথা পেশায় বললে লাভ নেই। সরাসরি আপনারা একটু ভালো কিছু লিখলে স্টুডেন্টরা আমার সম্পর্কে একটু ভালোভাবে জানবে, হয়তো অতিরিক্ত কিছু স্টুডেন্ট আমার কাছে পড়বে। আর আমি যত মেন্টালি রিচার্জ থাকবো, আপনার ক্লাসের মান তত ভালো হবে। ফ্রাঙ্কলি স্পিকিং, পকেটে যত টাকা আসতে থাকবে, ক্লাস অটোমেটিক দৌড়াইতে থাকবে। এটা তো সোজা হিসাব যে আমি ভালো পড়ালে আমার কাছে স্টুডেন্ট বাড়ে, তাহলে আমার কি ভালো পড়ানোর স্পিড আরও বেশি কাজ করবে। কথা বোঝেন? এগুলো হচ্ছে প্রফেশনাল কথা এবং এগুলো হচ্ছে জেনুইন কথা। আচ্ছা, তাহলে হচ্ছে ভাই আমাদের আশা করি সময় কাজ নল চৌবাচ্চা নিয়ে কারো কোনো সমস্যার কথা না। এরপর আমাদের প্রজেক্ট হচ্ছে নৌকা ও স্রোত। নৌকা ও স্রোত ইনশাল্লাহ খুব সোজা চ্যাপ্টার, আমরা খুব মজা করে পড়বো নৌকা স্রোত। কথা কি বুঝতে পারছেন? আর তাহলে আজকের পুরো শিটটা একটু করে ফেলেন, আর সবাই একটু অ্যাসাইনমেন্টটা করেন। অন্তত আজকে অ্যাসাইনমেন্টটা করলে গ্রুপে সবাই একটু পোস্ট করেন অ্যাসাইনমেন্টটা। তাহলে যেটা হবে, আপনার হচ্ছে একবার প্র্যাকটিস হয়ে গেলে এই ম্যাথে আর আটকাবেন না। আর কেউ যদি চিন্তা করেন ব্যাংকের ম্যাথ পুরোটা হয়ে যাবে, ভাইয়া আমি কিন্তু ব্যাংকের ম্যাথ পড়াচ্ছি না, এটা কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি ব্যাংক ম্যাথ টার্গেট করে পড়াচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? তাহলে নেক্সট ক্লাস কবে এটা আমি হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইরের জন্য দয়া করেন, সুন্দর একটা রিভিউ দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।